গবেষকদের মতে, বিজ্ঞানীদের মতে সাধারণভাবে একটা সুস্থ মানুষ চোখ দিয়ে তার আশপাশে যা আছে তার মাত্র 4 থেকে 5 ভাগ দেখে। কয় ভাগ? তো বাকি থাকলো কত? 100-র মধ্যে 4-5 ভাগ মানে 95-96 ভাগ জিনিস আমাদের আশপাশে আছে। আমাদের এই চামড়ার উপরেও অনেক কিছু আছে, চামড়ার এই পশমের সাথে অনেক ধরনের জিনিস আছে যেগুলো এখানে গ্লাস লাগালে বা মেডিসিন লাগালে দেখা যাবে, বোঝা যাবে, কিন্তু খালি চোখে দেখা যায় না। অনেক খাবারের মধ্যে অনেক কিছু থাকে। যেমন আমরা মজা করে দই খাই, দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া থাকে। যদি ওই মেশিন দিয়ে দেখা যায় দেখবেন যে বড় বড় কেঁচোর মতন নড়ে, অথচ আমরা চোখ দিয়ে দেখি না, মজা করে খাই। আর ওগুলোর কাজ হলো আমাদের পেটে যে আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালীর ভেতর খাদ্যনালীর মধ্যে যে আমাদের অন্যান্য খাবারগুলোকে তারা হজম করায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মনে করে চোখ দিয়ে না দেখলে বিশ্বাস হয় না, তাহলে তারা তো বাস্তবে বিজ্ঞানকে অস্বীকার করলো। আর প্রথমত আমরা বিজ্ঞানে বিশ্বাসী নই, আমরা গায়েবে বিশ্বাসী। বলি আলহামদুলিল্লাহ। কারণ বিজ্ঞানের সীমাবদ্ধতা আছে। বিজ্ঞান ভালো জিনিস, কিন্তু সীমাবদ্ধতা আছে। বিজ্ঞান দিয়ে সব বোঝা যায় না, কারণ বিজ্ঞানের বাইরেও অনেক কিছু আছে যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার ভাই বোনেরা, এই গায়েবী বিষয়গুলো আমরা বিশ্বাস করব। আরো অনেক যত গায়েবী বিষয় আছে, কারণ কোরআনুল কারীমে সূরাতুল বাকারার প্রথমেই আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য বলেছেন যে ঈমানদারদের বৈশিষ্ট্য হলো মুত্তাকি, পরেজগার, জান্নাতি হওয়ার আকাঙ্ক্ষা যাদের আছে তাদের বৈশিষ্ট্য হলো যে তারা এই গায়েবী বিষয়ে বিশ্বাস করে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুত্তাকি, পরেজগার, জান্নাতি বান্দা যারা হতে চায় তাদের বৈশিষ্ট্য বললেন যে গায়বী বিষয় তথা দুনিয়ার যে সকল জ্ঞান বুদ্ধি দিয়ে যা বোঝা যায় না, ধরা যায় না, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ এসেছে, বিশ্বস্ত সূত্রে আমরা জেনেছি, তথা কোরআনের মাধ্যমে এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারলাম। এই বিষয়গুলো কোনো রকমের সংশয় দ্বিধা ছাড়া বিশ্বাস করাটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের খুব ভালো করে মা বোনদের খেয়াল রাখতে হবে, ভাইদের খেয়াল রাখতে হবে। কারণ আমাদের বর্তমান নতুন প্রজন্ম, যুবক যুবতী অথবা মধ্যম বয়সের ভাই বোনদের একটা উল্লেখযোগ্য সংখ্যা যারা এখন সংশয়বাদী হয়ে গেছে, দাদিল্যতার মধ্যে আছে। আলেম ওলামার কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে যেগুলো প্রচলিতভাবে দেখা যায় না, বোঝা যায় না, এগুলোকে তারা অস্বীকারও করে না, আবার স্বীকারও করতে পারে না। মনে করে হুজুররা বলছে, হতেও পারে, নাও পারে। আপনারাই বলেন, কেউ যদি মনে করে যে জান্নাত থাকতেও পারে, নাও পারে, ঈমানদার হবে? মুমিন মুসলিম হবে? কেউ যদি বলে বা মনে করে, মুখে বলে না কিন্তু অন্তরের মধ্যে আছে, কার আছে সেটা খোঁজার আমাদের দরকার নেই। কিন্তু আমাদের কাজ হলো আপনাদেরকে সতর্ক করে দেয়া। কারণ কবরের বিচারও তো আমরা করব না, কিয়ামতের হিসাবও আমরা ডাকবো না। কবরের প্রশ্ন আল্লাহর হুকুমে ফেরেশতারা করবেন, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা সিদ্ধান্ত নেবেন। কিয়ামতের বিচারও একমাত্র আল্লাহ তাআলাই নিজের ইলমে, জ্ঞানে করবেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই আমার ভাই বোনেরা, কোরআন হাদিসের বৈশিষ্ট্য, কোরআন হাদিসের বক্তব্যে কোনো রকমের সন্দেহ, সংশয় রাখা যাবে না। তো জিকিরের ফজিলত হলো, আমরা এই যে জিকির করলাম, কোরআনে যে যা 8 দিন ব্যাপী হচ্ছে বা মসজিদে আলোচনা হয় জুমার আগে, আপনারা শোনেন, যদিও খুব কম লোক শোনে। আমাদের আয়োজনগুলো অনেক হয়, পরিশ্রম অনেক হয়, কিন্তু ফল আমরা সেভাবে পাই না। যেমন উদাহরণ, এই 8 দিন ব্যাপী মাহফিলের আজকে যা আছেন, গতকাল তার আগে বেশি ছিলেন না কম ছিলেন?
হ্যাঁ, খুব বেশি? আচ্ছা, কম বেশি আর কি। মানে আমি বলতে চাচ্ছি যে এখানে যেভাবে আয়োজন আগে হয়েছে বা আপনারা এসেছেন, এখন সেভাবে অনেকে আসছেন না। আজকে হয়তো কিছু সময় পরে আরো কিছু ভাইরা আসবেন শেষে দোয়া নেওয়ার জন্য। শেষের আধা ঘন্টা 1 ঘন্টায় দেখা যাবে মাশাআল্লাহ অনেকটাই লোক হয়েছে। তো এই যে আমাদের অবস্থা, আমরা স্বাভাবিকভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকেও শিখলাম না, ওয়াজ মাহফিল থেকেও শেখার চেষ্টা করলাম না, মসজিদেও ঠিকমতো গেলাম না। তাহলে ইসলামটা শিখবো কোথায় আর মানবো কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারী বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিক নির্দেশনা দেন, বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা পোষণ করো, তোমরা নাফরমানি করো না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে উলামায়ে কিরাম মুফাসসিরিনরা বলেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম যে বান্দা মেনে চলে এবং আল্লাহ তাআলার গুণগান তাসবিহ তাহলিল জিকির আজকারে যারা মশগুল থাকে, ওই বান্দারা আল্লাহ তাআলার কাছে না বলতে না চাইতেই, এমনকি তাদের নিজেদের মধ্যে বুঝ না আসতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যা দরকার ফেরেশতাদেরকে হুকুম দিয়ে তাদের সব বিষয়গুলোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বোন সবাইকে বলছি, আমরা জিকিরটা করার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে দুরুদ ও সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতা আছেন, নির্ধারিত। হাদিসের ভাষায় যেটা এসছে তার মানে হলো বাড়তি নির্ধারিত ফেরেশতা, যেটা আমাদের প্রশাসনিক সিস্টেমে বলা হয় স্পেশাল ব্রাঞ্চ, বিশেষ বিভাগ বলা হয় না, অতিরিক্ত। হ্যাঁ, তো হাদিসের ভাষায় বলা হয়েছে মালাইকাতান ফুদলা। আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের বিভিন্ন কাজে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। তবে ক্ষমতা কার? বলেন ক্ষমতা কার? ফেরেশতারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত, কিন্তু প্রশাসনিক কার্যনির্বাহী বা কোনো ধরনের সিদ্ধান্তমূলক ক্ষমতা নেওয়ার কোনো সুযোগ তাদের নেই। এই কথাগুলো আমার বুঝে রেখে, সামনে ইনশাআল্লাহ আমরা যাব, আল্লাহ যদি সুযোগ করে দেন, বা সুযোগ সময়ের ব্যাপার। কারণ এই যে পৃথিবীতে বহু ধরনের আবির্ভাব হলো, কিভাবে হলো, কেন হলো, তাদের বিশ্বাসটা কি, এই জায়গাটা হলো মূল কেন্দ্র তাদের। অন্যান্য ধর্ম আর ইসলামের মৌলিক তফাৎটা শুরু এখান থেকেই। সব নবী রাসূলগণের দাওয়াতের পরে তাদের সমাজের কিছু লোকেরা এবং তাদের ইন্তেকালের পরে, আর বিশেষ করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন উঠিয়ে নিয়েছেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগের যিনি নবী ছিলেন তিনি হলেন কে? ঈসা আলাইহিস সালাম। তিনি হলেন কে? ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম তো ইন্তেকাল করেননি, মৃত্যুবরণ করেননি, তবে তারও ইন্তেকাল, মৃত্যু হবে, যেটা মানুষের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে রেখেছেন। কথাগুলো বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। এগুলো ঈমান আমলের কথা, এটা গল্প গুজব না। আর কোরআন হাদিসের যত গল্প আছে সেটাও ঈমানের সাথে সম্পৃক্ত। যেমন ফেরাউনের গল্প, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যে জালেম শাসক, স্বৈর শাসক ছিল নমরুদ, তার গল্প, ঘটনা। এরকম ভালো মানুষের ঘটনা, নবী রাসূল আউলিয়াদের ঘটনাও কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর সাথে খারাপ, দুষ্ট, জালেম, স্বৈর শাসক তাদের ঘটনাও কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। এটা শুধু মানে আমাদের প্রচলিত ইতিহাসের মতো নয় যে আমরা পড়লাম একটু জানলাম, বরং কোরআনের এই ইতিহাস, কোরআনের এই ঘটনা, গল্প, এর মধ্যে আমাদের ঈমান আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, করণীয় আছে, বর্জনীয় আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।
তো বলছিলাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তো তারপর থেকে এই যে তার অনুসারী দাবিদারদের মধ্যে যে আকীদাগুলো চলে এসেছে যে এই সৃষ্টি জগৎ দেখাশোনা প্রয়োজন মেটানো, এর জন্য আল্লাহ তাআলার সঙ্গে বহু আলেহা দেবদেবী আছে, বলুন নাউযুবিল্লাহ।